বলছে হুজুর আমি কি আমার বাপকে দেখবো নি? আমার বাপই তো আমার একটা হক মানে না। বলছে কেমন? বলছে আমি এত বড় হয়ে গেছি, আমার বাপ আমার নাম রেখেছে কসাই। কি নাম? কসাই। প্র্যাকটিক্যালি আমার পিন্নগর দরবারে একজন মুখে মিষ্টি দিতে নিয়ে গেছিল, ছেলের নাম রেখেছে মারুতি হোসেন। কি নাম বললাম? মারুতি হোসেন। আমি জিজ্ঞেস করলাম মিষ্টি দিয়ে দেবো? তো বলছি নাম কি রেখেছে? বলছে মারুতি হোসেন। আমি বলছি কেন? বলছে আমি প্রেগনেন্ট ছিলাম, মারুতি ভ্যানে করে আমাকে হসপিটালে নিয়ে যাচ্ছিল, আল্লাহর হুকুম মারুতি গাড়িতে বাচ্চা হয়েছে, ওই জন্য শখ করে নাম রেখেছি। জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে আজ এই সমাজে দেখেন শুধু তাই নয়, তাহলে এখন এক ছেলের আব্বা তার ছেলের নাম রেখেছে বলেন। কি নাম বলেন? বলেন। হুজুরের কাছে পড়তে পাঠিয়েছে, হুজুর জিজ্ঞেস করছে এই করছি তোর নাম কি? বলছে বলেন। আবার জিজ্ঞেস করছে বল ঠিক করে তোর নাম কি? বলছে বলেন। হুজুর তো খেপে লাল হয়ে যাচ্ছে। বলছে সেই থেকে তোকে নাম জিজ্ঞেস করছি, আর তুই বলেন বলেন করছিস, তোকে লাস্ট বার জিজ্ঞেস করছি বল তোর নাম কি? বলছে বলেন। এক ডাস্টা দিয়ে মাথায় দিয়েছে। বলছে হুজুর তুমি আমায় বিনা দোষে মারলে। বলছে কেন? বলছে আমার বাপই তো আমার নাম রেখেছে বলেন। কোথায় যাচ্ছেন? সন্তানদের নাম সুন্দরভাবে নাম রাখতে হবে, নবীদের নাম অনুসারে, ওলি আল্লাহদের নাম অনুসারে, ভালো মানুষদের নাম অনুসারে নাম রাখবেন। আল্লাহ না করুক ওই নামধারী সন্তানগুলো যদি জাহান্নামী হয়, অলিগুলো নবীগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ওই নামধারী সন্তানগুলোকে আল্লাহ নাজাত দিয়ে দিবে। জোরে বলে। 2 নাম্বার, ছেলেরা যখন 7 বছর বয়স হবে নামাজের জন্য তালিম দিয়া, 10 বছর বয়সে নামাজ পড়ার কথা বলা। আর 3 নাম্বার হোক তারা যখন প্রাপ্ত বয়স্ক হবে তাদের বিবাহের বন্দোবস্ত করে দিয়া। তবে মা বাপ যাই করুক, তুমি সন্তান, মা বাপের খেদমত করো, আল্লাহ জান্নাত পেয়ে যাবে। তাহলে এই সমাজে সব বারে। আপনাকে আমাকে খবর নিয়ে বলেন তো নামাজি বারে মসজিদ মুখ হয়? আচ্ছা এটা এটা কি থানা? হরিণঘাটা থানা। হরিণঘাটা থানার আইসি আছে না? নাই, আইসি আছে। আপনাকে যদি হরিণঘাটা থানার আইসি ডাকে, এই দরাবপুরের মানুষ বলেন আপনাকে যেতে হবে না? যদি এসডিও ডাকে যেতে হবে না? যেতে হবে। আপনাকে আইসি ডাকলে আপনি চলে যান। আপনাদের কি মনে হয় আমার আল্লাহ আইসি থেকে ছোট? আল্লাহর সঙ্গে কারো তুলনা করা যাবে? কারো তুলনা করা যাবে না। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহর সঙ্গে কারো তুলনা করা যায় না। তাহলে তোমাকে আল্লাহ দিনে 5 বার নামাজের জন্য ডাকে, হাইয়া আলাস সালাহ, বান্দা তোমরা নামাজের দিকে এসো। কেন আমরা মসজিদের দিকে যাই না? ভুল বলছি না ঠিক বলছি? তোমাকে শুধু আল্লাহ ডাকে না, তোমাকে রহমান ডাকে, তোমাকে রহিম ডাকে, তোমাকে কুদ্দুস ডাকে, তোমাকে মালিক ডাকে, তোমাকে বাসেদ ডাকে, তোমাকে 99টা নামের অধিকারী ডাকে। জোরে বল। তাহলে শুধু আল্লাহ ডাকে না আমার ভাইরা। তাহলে আজ এই জায়গায় আপনি আমি বসেছি, চিন্তা করে দেখবো আল্লাহ কবুল করে নেন। তাহলে আমাদের নামাজও পড়তে হবে, বলেন ইনশাআল্লাহ। পড়বো তো নাকি? আল্লাহ কবুল করেন তো বলেন আল্লাহুম্মা আমিন। নামাজ যদি পড়তে পারি আল্লাহ মাফ করে দিবেন। একটা হাবিবে আজমি আল্লাহর একজন ওলি মাহবুব বান্দা ছিলেন। হুজুরের স্ত্রী বলে, হাগো স্বামী তুমি কোন মালিকের কাজ করো? এই মালিক চেঞ্জ করো, অন্য মালিক ধরো, তোমার মালিক তোমায় টাকা দেয় না। হাবিবে আজমি বলে, স্ত্রী সবর কর, আমার মালিক যেদিন দিবে না ছপ্পর ফার করে দিবে। যে রোজই তো বলছো তোমার মালিক দিবে দিবে, দিবেটা কবে? এই টাকা না নিয়ে ঘর ঢুকলে ঘরেই ঢুকতো দুপুরি। হুজুর কাজ করতেন কি? জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিতেন, সারাদিন সিজদা দিয়ে হাত পেতে, আল্লাহ তোমার কাছে কোনোদিন কিছু চাই না। স্ত্রীর মনে আশা আল্লাহ কিছু রুজির জিম্মাদার হয়ে যায়।
মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হাবিব আজমি চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি, আমি কার বাড়িতে এসেছি। আরেকটু আগিয়ে গেলেন, যে দেখে নাকি হুজুরের স্ত্রী রাতে গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো তোমার মালিকটা কৃপণ নয়, তোমার মালিকটা বড় দয়ালু। দুইটা লোক পাঠিয়েছিল, চাল ডাল আটা দিয়ে বলে গেছে হাবিব আজমিকে বলে দিবে সে যেন তার মালিকের আরো বেশি বেশি করে কাজ করে, তার মালিকটা কৃপণ নয়, দোয়া করে দিয়ে যাবে। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হাবিব আজমি বলে, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়, আমার মালিক হলো তামাম মালিকের মালিক রাজাধিরাজ আমার আল্লাহ পাক। আমি আমার আল্লাহর হুকুম মানি, আল্লাহর রুজি পাঠাই। তাহলে কাজে কাজে আপনাকে আমাকে আল্লাহর হুকুম মানতে হবে, বলেন ইনশাআল্লাহ। তো এই জায়গায় আমি ছোট্ট একদম 11টায় শেষ হবে, ছোট্ট অল্প টাইমে নবীর সম্মান নিয়ে কিছু কথা বলি আপনাদের। ভাই আমরা চাকরি আগে এখানে দুটো দল হয়ে যাচ্ছে, একদল বলছে চাকরি, একদল বলছে ডিউটি। না, আগে চাকরি তারপরে ডিউটি, আগে কি তারপরে ডিউটি। চাকরি না পেলে ডিউটি করতে পারবো? আগে চাকরি জয়েন্ট হও তারপরে তুমি ডিউটি করো। আগে নেতা চিনতে হবে তারপরে আমল। ভুল বলছি না ঠিক বলছি? আমি নেতা বলতে দুনিয়ার কোন নেতার কথা বলিনি ভাই। এখনকার বেশিরভাগ নেতারা দেখবেন নেতা হওয়ার আগে ভিখারি আর নেতা হওয়ার পরে হয়েছে কোটিপতি। এইসব নেতাদের কথা বলিনি, আমি সেই নেতার কথা বলি যার সম্পর্কে আমরা নামাজে পড়ি সাইয়্যিদানা ও মাওলানা মুহাম্মদ, আল্লাহ সরদার হিসাবে মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জোরে বলুন কারা কারা নবীকে নেতা বলে মানতে চান? একবার হাত তুলে দেখান। তাকবীর মারেন, মিডিল থেকে একজন তাকবীর দেন তো দেখি। হে তাকবীর দিতে যায় একবার করে বললে হয়, মিনিমাম 3 বার বলতে হয়। বলো আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন, তাহলে আমরা নবী মানতে চাই। আচ্ছা বলে এমনি এমনি কি নবীকে মানা হবে? হ্যাঁ, নবী বলছে মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো ফাকাদ হাব্বানি। এই মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মানলো ফাকাদ হাব্বানি, সে আমি নবী আমাকেই মেনে নিল। জোরে বলে ওমান হাব্বানি, যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে যাব না। আচ্ছা মুখে শুধু বলে দিলাম ভালোবাসলি নাজাত, আচ্ছা নবীকে শুধু ভালোবাসলি নাজাত পেয়ে যাব? তাহলে আবু তালেব নবীকে ভালোবেসেছিল, নাজাত পাবে? জেনে রেখে দেন, আমরা কি করলে নবীর ভালোবাসা আসবে? নবী বলছেন মান হাব্বা সুন্নতি, ভালো করে বুঝবেন, আবার এটা ভুল ব্যাখ্যা করবেন না। মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো ফাকাদ হাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবাসলো। জোরে বলেন। তাহলে আগে কাকে ভালোবাসতে হবে? সুন্নত। সুন্নতকে মহব্বত করলি নবীর ভালোবাসা পয়দা হবে। জোরে বলেন। আচ্ছা একটা করে বলি, দিনে যদি একটা সুন্নত মানি বছরে কটা মানা হবে? 365টা। মাসে একটা মানলাম, বছরে 12টা। মনে করেন আপনি মাসে একটা মানেন, আমরা সবাই ভাত খাই না? কথা বলেন না, ভাত খাই। যখন ভাত খাবেন মাকে বলবেন, যাদের বিয়ে হয়ে গেছে স্ত্রীদেরকে বলবেন যে আমাকে দস্তরখান বিছিয়ে ভাত দাও। এটা কি খুব চাপের কাজ?
মনে হচ্ছে দস্তরখান বিছাতে 1 ঘন্টা সময় লাগবে, 10 মিনিট না, কত সেকেন্ডের ব্যাপার। দস্তরখান বিছিয়ে ভাত খাবেন। আজ আপনি জেনে রাখবেন, দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া মানে এটা হলো সুন্নাতে রাসূল। জোরে বলেন, কি বিছিয়ে ভাত খাওয়া? দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া। আমরা যখনই ভাত খাবো দস্তরখান বিছিয়ে ভাত খাবো। এই দস্তরখানে কথা বলতে যে মনে পড়ে যায় হযরতে আনাস, তিনি বলেন আল্লাহ নবী একদিন আচ্ছা ঠিক আছে, কাল শোনা না আর কাল আচ্ছা 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 না না দোয়া করতে হবে আর রাত করা হবে। এটা আপনি বলেন না, এটা শুরু করেন। আচ্ছা ছেড়ে দেন, আর যেটা শুরু করেছেন সেটা শেষ করেন। আমি বলছি শ্রোতাদের জিজ্ঞেস করে দেখেন যদি না হয় আলহামদুলিল্লাহ আমি এটা ধরেছি। এ তো অনেক বড় ইতিহাস, এ বলতে গেলে এখন আপনার প্রায় কিছু কম বেশি 20 মিনিট আধা ঘন্টা সময় লেগে যাবে। তো যাই জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। তো এই যে সুন্নাত, হযরতে আনাস তিনি বলেন আল্লাহ নবী একদিন কিছু খেয়ে আমার দস্তরখানে হাত মুছেছেন। আল্লাহ নবী আনাসের দস্তরখানে, আনাস বলে আল্লাহ নবী আমার দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছেন। আল্লাহ নবী বলছে যাও বাবা আনাস, এই দস্তরখান দিয়ে চলে যাও। আনাস বলেন আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হয়ে যেত আগুনে ফেলে দিতাম। আচ্ছা বলেন তো, আগুনে যদি কাপড় ফেলা হয় কি হবে? পুড়ে যাবে না? পুন আনাস যিনি নবীর দরবারে গোলামি করতেন, একদিন আল্লাহ নবী ডাকছে, বাবা আনাস বাজারে বিক্রি করতে নিয়ে গেছে, মনে মনে নিয়ত করছে আল্লাহ গোলামি যদি করতে হয় নবীরই করব, তাছাড়া কারুর গোলামি করব না। জোরে বলবে না? বাজারে বিক্রি করে নিয়ে চলে আসা হলো, নবীর দরবারে পৌঁছে গেলেন। আল্লাহ নবী ডাকছে, বাবা আনাস তুমি কি আমি নবী আমার কাছে কিছু চাইবে না? হুজুর মন চাই কিন্তু চাইবে না। যা দৌড়ে দৌড়ে নবীর কাছে চলে গেছে, যাই বাজারে বিক্রি করতে নিয়ে চলে গেছে, যাই নবীর কাছে যাই। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, হযরতে আনাসে মা বলি ও বাবা আনাস চলে যাও চলে যাও, তুমি আজকে দিনে নবীর কাছে যদি চাইতে হয় আল্লাহ জান্নাতে ডান দিকে জায়গাটা চেয়ে নাও, ডান দিক না পেলে বাম দিক। হযরতে আনাস দৌড়ে দৌড়ে চলে গেলেন আল্লাহ নবীর দরবারে গিয়ে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী হযরতে আনাসের কাছে চলে গেলেন। হযরতে আনাস যে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গা চাই। আল্লাহ নবী বলে ওগো বাবা আনাস ডান দিকটা দেয়া যাবে না, হুজুর বাম দিকটা দেন, এটা মানা যাবে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলে বাবা অন্য কিছু চাও, আবার মায়ের কাছে যায়, ও জনম দুঃখী মা, মা গো আল্লাহ জান্নাতে, আল্লাহ নবীর আল্লাহ জান্নাতে ডান দিকে জায়গাটা চাই, এটা মানা যাবে না। মা কি চাইবো? বাবা সামনের দিকে জায়গা চাও। হযরতে আনাস আবার নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ জান্নাতে আপনার ডান দিক চাইলাম, এটা তো পেলাম না, বাম দিক চাইলাম, এটা তো পেলাম না, আল্লাহ জান্নাতে আপনার সামনের দিকে জায়গাটা চাই। আল্লাহ নবী কি বলেছিলেন? ওগো বাবা আনাস মনে কষ্ট লিও নি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। সেই আনাস বলে আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না, আগুনে ফেলে দিতাম, আগুন থেকে তুলে নিতাম, দস্তরখান পরিষ্কার। সাহাবারা বলে আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। কার ছোঁয়া? নবীর হাতের ছোঁয়া। এক নাম্বার হলো। দু নাম্বার, আমরা যখন আমরা অনেকে শুট করি না, আরে না হ্যাঁ বলো,
পড়া হয় না, হয় না? সুদ পড়েন, এতদিন সুদ পড়ে এসছেন, আজ থেকে একটা নিয়মে পড়বেন, বলেন ইনশাআল্লাহ। যখন সুদ পড়বেন আগে ডান পা গলাবেন। কোন পা? ডান পা। পায়জামা পরবেন আগে ডান পা। পাঞ্জাবি পরবেন ডান হাত। জ্যাকেট পরবেন ডান হাত। গেঞ্জি পরছেন ডান হাত। মায়েরা যারা জামা পরবেন ডান হাত। পায়জামা পরবেন ডান পা। এই ডান ডান ডান, কিয়ামতের দিন আল্লাহ বলবে, এই তোমরা যারা ডানপন্থী তোমরা সব এগিয়ে এসো। বান্দারা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে, যা, আমার নবী রাইট সাইডকে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দেব। কোন দিকটা মানার জন্য? ডান সাইডটা। জেনে রেখে দেন, তাহলে আমাদেরকেও এই রাইট সাইড মানতে হবে, বলেন ইনশাআল্লাহ। আমরা তাহলে এই এক একটা করে সুন্নত যদি মানতে পারি তবেই নবীর ভালোবাসা অন্তরে পয়দা হবে। যাও, আর যেহেতু আলোচনা এখানে আর না ভাই, আল্লাহ যদি মৌকা দেয় ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ যদি মৌকা দেয় ইনশাআল্লাহ আবার পরে হবে, সময় দেব। আচ্ছা, সবাই রিকোয়েস্ট করছে 5 মিনিট আর বলছে, ঠিক আছে, অসুবিধা নেই তো? আলহামদুলিল্লাহ। তো জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তো এভাবে দেখেন আমরা অনেকে নখ কাটি। 3 নম্বর সুন্নাত, আমরা কে কোন আগুনের নখটা কাটি আগে জানি না। মনে করেন এই আগুনটার নাম কি? শাহাদাত আগুন। কোন হাতে? ডান হাতে। যখন নখ কাটবেন ডান হাতে শাহাদাত আগুনের নখটা আগে কাটবেন, পরস্পর কেটে আসবেন। বাম হাতের বুড়া আগুন পরস্পর কেটে যাবে, বাম হাতের বুড়া আগুন ডান হাতের বুড়া আগুন। ঠিক এভাবে যদি নখ কাটতে পারি, আল্লামা নববী রহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা সুন্নতে রাসূল অনুযায়ী নখ কাটা। তাহলে নবীর হাতে ছোঁয়া লেগে কত পাওয়ার দেখেন, আগুনের ক্ষমতা নাই কাপড়কে পুরাতে পারে। হযরত মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, নাম আসেম রহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন মুখ দিয়ে কথা বলছেন, আপনার মুখ দিয়ে খুশবু বের হচ্ছে, জোরে বলবে না? আচ্ছা, আমরা যদি দাঁত না করি, মিসওয়াক না করি, আমাদের মুখ দিয়ে কি বের হবে? দুর্গন্ধ বার হবে। হযরতে আসেমের মুখ দিয়ে খুশবু বের হচ্ছে। মুরিদরা যে ধরেছে, হুজুর তোমার মুখ দিয়ে এত খুশবু বেরোয় কেন? হযরতে আসেম বলে, যাই আমি বলবো না, পরে বলবো। বলছে না, বলতেই হবে। কেন খুশবু বেরোয়? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আসিম রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ নবী আল্লাহ পাকের ওলি হযরতে আসিম রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও বাবা মুরিদেরা, আমি আসিম একদিন হঠাৎ করে দেখি, আমি আসিম বাড়িতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমি বাড়িতে শুয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসিম আমার বাড়িতে চলে আসলেন। আল্লাহ নবীর সঙ্গে সাইখাই আবু বকর ওমর আসলেন। ও যুবকেরা, হযরতে আসিম এরকম ভাবে এসে বলে, আল্লাহ নবী বলে, বাবা আসিম, আমি আসিম নবীর সম্মানে দাঁড়িয়ে 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 গেলাম। নবী বলে, বাবা আসিম আমাকে একটু কোরআন শোনাও। আমি আসিম কুরআন খানা পড়ে পড়ে শোনায়। আল্লাহ নবী কুরআন খানা শুনি কুরআন কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী বলে, বাবা আসিম তুমি আমার মনকে ভরিয়ে দিয়েছো, আমি নবী জানিয়ে দিলাম, একবার জিহ্বাখানা বার করো। হযরতে আসিম জিহ্বাখানা বার করলেন। আল্লাহ নবী একটু থুতু লাগিয়ে দিলেন। হযরতে আসিম বলে, আল্লাহর কসম সকালবেলায় উঠে দেখি আমি আসিমের মুখ থেকে আমার আল্লাহ খুশবু চালু করে দিয়েছে।
জাস্ট নবী থুতু লাগিয়েছে। এই ছিল আপনার আমার নবী। সেই নবী জানবেন আমরা উম্মত নবীকে বেশি ভালোবাসি না নবী উম্মতকে বেশি ভালোবাসি? নবী উম্মতকে বেশি ভালোবাসে। আমরা জানা নবীকে ভালোবাসি, নবী তার থেকে বেশি উম্মতকে ভালোবাসে। তাহলে উম্মত তুমি কাজের মতো করো। এরকম 4 জায়গায় নবী উম্মতের চিন্তা করবে। যখন 1.5 মিনিটের বাচ্চা, আল্লাহ আমার উম্মতের কি হবে? যখন ইন্তেকাল হবে, আজরাইল বুকে হাত রাখবে, আল্লাহ আমার উম্মতের কি হবে? কবর থেকে যখন তোলা হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে? এই পুরো ডিটেইলস আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ পরে আলোচনা হবে। কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবে। জোরে বলুন। সব নবীরা নাফসি 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 করে কাঁদবে, আর আমার নবী বলবে আল্লাহ ইয়া রাব্বি হাবলিয়া উম্মতি। জোরে বলে সেই আমাকে একদম আমি এখনই শেষ করব বিদায় বেলায়। যেহেতু আমার আব্দুল হামিদ ভাই বললেন অনেকে দিতে ইচ্ছুক, আপনারা এই মাদ্রাসার দিকে লক্ষ্য করেন। একদম স্বল্প টাইম এক্ষুনি দোয়া হবে। মাদ্রাসার দিকে লক্ষ্য করে একটা 1000 টাকা করে যদি যারা ভাইয়ের হাতে দেননি, একটা 1000 টাকা করে আমি চাইছি। কেউ আছে আপনার ভাই ছেলে হিসাবে এই মাদ্রাসার দিকে সদকায়ে জারিয়া সওয়াব পাবেন। যত বাচ্চারা পড়বে আপনি কবরে পড়ে পড়ে সওয়াব পাবেন। আপনার মেহনতের টাকায় এই মাদ্রাসায় বাচ্চারা পড়বে। বলেন কেউ আছেন একজন 1000 দিবেন? হাত তুলে বলেন। কত টাকা তো কত দিকে চলে যায়? একটা 1000 টাকা করে যদি কেউ থেকে থাকে বলেন একজন কেউ হবে? 1000 টাকা একজন হাত তুলে বলেন। 1000 টাকা সবাই কম বেশি দিয়ে দিছে, তাই তো? আচ্ছা যারা বাকি আছে, আচ্ছা আমার মা বোনদের কাছে যান, কমিটির ছেলেরা যে মা বোনদের কাছে যান, আর যদি এখানে কেউ বাকি থেকে থাকে একটা 1000 টাকা চাইলাম, একজন কেউ হবে না? কত টাকা কত দিকে চলে যায়? হাত তুলে বলেন। আলহামদুলিল্লাহ। কি নাম? ইয়াজউদ্দিন মন্ডল। 1000 টাকা। তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কেউ আছে? 1000। আল্লাহ আমার ইয়াজউদ্দিন ভাইয়ের দানকে কবুল করেন। আলহামদুলিল্লাহ। আর কেউ আছে? একটা 1000 টাকা যারা বাকি আছে, যারা ভাইয়ের কাছে দেননি, তারা বলেন। যদি কেউ থেকে থাকে একদম। ইয়াজউদ্দিন ভাই একজন হয়েছে, আর একজন কেউ হবে? একটা 1000 টাকা। আল্লাহ কত টাকা কত দিকে চলে যায়? নবীর ঘর মাদ্রাসা একটু দান করে। আল্লাহ বলছে বান্দা তোরা জান 500 টাকা। কি নাম? জাকির হোসেন মন্ডল। 500 টাকা। তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা আর একজন কে আছে? 1000। আমার মা বোনদের আসা পর্যন্ত আমি চাইছি। তাদের নাম গেছে তো? চলে গেছে। আচ্ছা তার নামটা কি পাঠাবো? আচ্ছা আচ্ছা আমার মায়েরা আপনারা একটু নামগুলো লিখে নেন আল্লাহর হস্তে। যদি কেউ পারে যে আচ্ছা জাকির ভাই নগদে দিয়ে দিয়েছে, তাই তো? আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। আল্লাহ আমার জাকির কি নাম বলবো? আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। জোরে বলবে না? আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে
আছে কুচি নিশীতের দ্বীপহরে সে কোন রূপকারে সাজালো এ চরাচর সে কোন রূপকারে সাজালো এ চরাচর অগণিত ফেরেশতারা ছেড়ে সাথে আসমান নেমে এসে পৃথিবীতে গায়ে কার গুণগান গায়ে কার গুণগান করে সবে জয় ধ্বনি আল্লাহু আকবার এসে কোন রূপকারে সাজালো এ চরাচর সে রূপকারে সাজানো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজানো এ চরাচর নাম লিখে দিয়েছে হয়ে গেছে যদি আমি একদম বিদায় বেলায় বলছি কেউ আছেন আর 1000 কেউ দেওয়ার মতো 1000 টাকা যদি কেউ থাকেন 500 টাকা 1000 যার যেমন হবে যারা বাকি আছে মাদ্রাসার দিকে লক্ষ্য করে কেউ দান করেন যদি কেউ আছেন আলহামদুলিল্লাহ সকলে আছেন আমরা পাক মাহফিলে দাঁড়িয়ে নবীর শানে সালাম সকলে দাঁড়িয়ে পড়ে ইয়া নবী তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া নবী সালাম জিবরাইল দিলে যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবীদের সরদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল आरोस का काबा मदीना परोस का काबा मदीना काबे का काबा मदीना जन्नतुल मवा मदीना या नबी सलाम अलैका या रसूल সকল আস্তে আস্তে বসে যান সকলে আমরা আল্লাহর কাছে দোয়া চাইবো দোয়া চার আগে আমি একটু তওবা করব আমার সঙ্গে সকলে করবেন এবং এই সাথে সাথে যে সমস্ত এই ইউটিউবার চ্যানেলগুলো আছে এদের সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরা দিনের জন্য অনেক খেদমত করে আমার একটা চ্যানেলের নাম হইতে মনে আছে কুলমাই কত যাচ্ছেন আপনারা এই সব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখেন আপনারা যারা মোবাইল ইউজ করেন জেনে রেখে দেন তথাপিও আমার হামিদ ভাই মাশাআল্লাহ আপনারা জানেন কম বেশি খুব সুন্দর ওয়াজ করে আমার ওইদিকে আলমগীর ভাই আছে উনিও মাশাআল্লাহ খুব ভালো জলসা
আল্লাহ কবুল করেন, আপনারা ভাইদের সঙ্গে নিয়ে যাবেন। কারণ এরকম ভাবে নতুন প্রজন্মকে তৈরি করতে হবে, সিলসিলা ফুরফুরা আমাদের খিদমত করার দরকার আছে না নাই? অবশ্যই আপনারা এই মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন। জানেন আমার আব্দুল হামিদ ভাই, ওনার এক বাচ্চা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, তো সেই নাম দিয়ে এই মাদ্রাসার নাম আল্লাহ কবুল করে নেন। ওই বাচ্চাকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম নসিব করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন সকলে। আমি একটু তওবা করছি, আপনারা আমার সঙ্গে পড়ুন। আল্লাহ তওবাকারী বান্দাকে আল্লাহ বড় ভালোবাসেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে একবার ফাতিহা শরীফ, তিনবার ইখলাস শরীফ, সাতবার দুরূদ শরীফ পড়েন। এখানে লাইন বসে নিতে পারে, মানে কিছু লোক তুলে দেয়, নাহলে ঝামেলা একসাথে হয়ে যাবে। মেয়েদের কিন্তু ঠিক ঠিক নেই লাইনটা। আমি বলছি আপনি বলে দেন, আপনি বলে দেন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এটা থেকে বলে দেন, এটা থেকে বলে দেন। এতেই বলে দেন। আপনারা দয়া করে, অনেক মেহমান মাদ্রাসার তরফ থেকে আপনাদের পয়সা, আপনাদের অর্থ আমরা সুন্দর একটা মাহফিল করেছি আপনাদেরই টাকায়। আমার কোনো কৃতজ্ঞতা নাই, সমস্ত কৃতজ্ঞ সেই মহান রব্বুল আলামিনের। আর আপনাদের শ্রম, আপনাদের অর্থ, সকলে মেহমানদারি করার জন্য দাওয়াত করা হলো মাদ্রাসার পক্ষ থেকে। যদি দয়া করে এর মধ্যে 10 জন লোক উঠে যাবেন আর নিজেরা লাইনটা ঠিক করে নেবেন, কারণ অনেক লোক মেয়েদের দিকে লাইনটা ঠিক করে নেবেন। আর দাওয়াতটা সকলে কবুল করলেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সবাই লাইনটা ঠিক করে নেন, দোয়া হবে। আর এর মধ্যে 10 জন উঠে যান। আমাদের আটবিহারি গ্রাম থেকে যে ভাইয়েরা এসেছেন, আমার বাচ্চারা এসেছেন, উঠে যান, যে আপনারা ফাতা দিয়ে দেন। এই দোয়া করার মধ্য দিয়ে আমরা কমপ্লিট করে নেব ইনশাআল্লাহ। ভালো হবে না? এই উঠে গেলে আরেক ঝামেলা, আরেকজনে বসবে আরেক ঝামেলা, তাই না? হুজুর বসে থাকবে ততক্ষণ, নাত পড়বে, আমরা লাইনটা ঠিক করে নিই একেবারে, নাকি? সোজা করে লাইনটা ঠিক করে নেন না, লম্বা লম্বি ঘুরে বসি ইনশাআল্লাহ। সামনে তাবারক এসে গেলে অসুবিধা নেই হুজুর, সামনে যে তাবারক নিয়ে দোয়া করলে মাশাআল্লাহ। আমার হামিদুল ভাই 500 টাকা মাদ্রাসায় দান করেছে, আল্লাহ তার দানটা কবুল করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা পাতা দিয়ে দাও, পাতাগুলো সব দিয়ে দাও, পাতাগুলো দিয়ে দাও। এবং আমাদের 10 জন 20 জন উঠে যাও, সবাই যে শোনা শোনা ইয়াং জেনারেশন। আশা ভাই 200 টাকা দিয়েছে, দেখেছেন কত পড়ে আছে টাকা, আমরা নিচ্ছি না। হ্যাঁ, এখান থেকে কিছু লোক চলে যান না। আমাদের আটবিহারি যত ছেলেরা আছো, আমাদের দরাপুরের কিছু যুবক ছেলেরা ওঠেন ভাই, মেয়েরা তোমরাও, আমার বৌমারা, আমার বোনেরা, তোমরা ওখানে লাইন ঠিক করে দাও, লাইন ঠিক করে দাও। শাহজাহান ভাই 500 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মেয়েরা তোমরা লাইন কাতা ঠিক করে নাও, একদম সুন্দর করে সোজা করে নাও, একদম নামাজে যেমন ভাবে বসে থাকি দুটো সোজা করে বসে যাও। আমাদের কজন যাও না বাবা, পাতাগুলো নিয়ে এসো। আরে 2 মুখ করে করলেই তো হয়ে যাবে, 2 মুখ করে করলে করতে হবে। আপনি কি জানেন?
না না ঠিক আছে কি উর্দু উর্দু সকলে আস্তে আস্তে কথা কম বলেন লাইন পাতা দিয়ে দেন পাতা দেওয়া শুরু করে দেন একবার সকলে দরুদ পড়েন আল্লাহুম্মা हुस्न का कमाल देखिए आमिना का लाल देखिए हुस्न का कमाल देखिए आमिना का लाल देखिए जब हुस्न था उनका जलवा नुमा अनबारी का आलम क्या होगा हर कोई फिदा है बिन देखे दीदारी का आलम क्या होगा एक सिंते अली एक सिंते उमर सिद्दीक को इधर उस्मान उधर सिद्दीक को इधर उस्मान उधर इन जगमग जगमग तारों में सरकारी का आलम क्या होगा जिस वक्त गलीमा की गोदी अनबार खुदा से रोशन थी उस वक्त हलीमा दाई के घर बारी का आलम क्या होगा हुस्न का कमाल देखिए आमिना का लाल देखिए हुस्न का कमाल देखिए आमिना का लाल देखिए इसको क्या के जानते भी हो इसको क्या के जानते भी हो हजरते बिलाल देखिए हजरते बिलाल देखिए हुस्न का कमाल देखिए आमिना का लाल देखिए जल परी के बाद अर्श की जल परी के बाद अर्श की आज बेमिसाल देखिए आज बेमिसाल देखिए अल्लाहुम्मा দোয়া করে দিন শুরু করে দিন দোয়া করতে করতে পাতা দেওয়া হয়ে যাবে তো সকলে আমরা আল্লাহর কাছে দোয়া চাইবো সকলে পড়ে আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا ان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ইয়া আল্লাহ ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো ফকিরের মতো মিসকিনের মতো চাকরের মতো নির্লজ্জর মতো আল্লাহ আপনার দরবারে হাত পেতেছি আল্লাহ আল্লাহ আমাদের চেহারার দিকে তাকালে আপনার গুনাহ maaf করতে ইচ্ছা করবেন আল্লাহ চেহারার দিকে না তাকিয়ে ছলনা চোখের দিকে তাকিয়ে বিহায়া হাতের দিকে তাকিয়ে আল্লাহ আপনি আমাদের হাতকে কবুল করে নেন আল্লাহ যা কিছু বললাম সমস্ত পড়াকে কবুল করে নেন আল্লাহ পাক খাস করে সওয়াব এই মাদ্রাসার ইসালের সওয়াবকে কবুল করে না মাদ্রাসাকে কবুল করে না ও রব্বুল আলামিন খাস করে সওয়াব দয়াময় দয়া করে আল্লাহ এরকম ভাবে আকায়ে নামদার মুফাক্কির মওজুদা সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিনের দরবারে সওয়াবটুকু পৌঁছে দিয়ে আল্লাহ মুজাদ্দিদ আল ফয়সাল নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি পাঞ্জাব ভাটিন্ডায় শুয়ে আছে আল্লাহ হাজী রতন হিন্দ রহমাতুল্লাহ আলাইহি सरफुद्दीन साहवाली कलमदार रहमतुल्लाह अलैह सालम रहमतुल्लाह अलैह हुजूर के दरबार सवाब पहुंचे अल्लाह पाक खास करे सवाब
দয়াময় দয়া করে আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ খাস করে সওয়াব মেহেরবানি করে আল্লাহ আপনার কাছে চাইব না তো কার কাছে চাইব আল্লাহ আল্লাহ আপনার কাছে মাংব না তো কার কাছে মাংব আল্লাহ কবুল করে নেন আল্লাহ হুজুরের আলাউলা সাহাবায়ে কেরাম সাহাবীগণ তাবেইন জঙ্গে বদর জঙ্গে উহুদ तमाम হুজুরদের রূপাকে সবটুকু পৌঁছে দিন ও রব্বুল আলামিন খাস করে সওয়াব দয়াময় দয়া করে মেহেরবানি করে আল্লাহ কবুল করে নেন মাফ করে দেন আল্লাহ আল্লাহ দয়াময় দয়া করে আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের হাতকে কবুল করে না আল্লাহ খাস করে দয়াময় দয়া করে আল্লাহ এই মাদ্রাসার ইসারে সবকে আল্লাহ কবুল করে না আল্লাহ আমাদের মাতা তাজ ফুরফুরা বি মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিকী হযরতে দাদা পীরের রূপাকে সবটুকু পৌঁছে দিন আল্লাহ মাজারে শুয়ে আছে পাঁচ হুজুর কেবলা চার শহীদান হুজুর ফুরফুরা জমিনে যত আপনার ওলি বান্দারা শুয়ে আছে পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী পীর আল্লামা হুজ্জাতুল্লাহ সিদ্দিকী আবুল ফারাজ সিদ্দিকী গোলাম রহমান সিদ্দিকী तमाम হুজুরদের রূহ পাকে সবটুকু পৌঁছে দিন ও রব্বুল আলামিন বসিরাত আল্লামা হুজুর বাকুল শরীফে সুফি আব্দুল মুমিন সাহেব ফিয়াডাঙ্গা শরীফে আহমদুল্লাহ সাহেব মেদিনীপুরে মোস্তফা মাদানী হুজুরদের রূহ পাকে সবটুকু পৌঁছে দিন আল্লাহ পাক খাস করে সওয়াব পিন্নগর জমিনে শুয়ে আছে আল্লাহ নানা